আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এনিপ্লেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভিলেইন সাগা এপিসোড 2 এক্সপ্লেন করব। তো আর বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। তো এপিসোড শুরুতে আমরা দেখতে পাই ওয়াইকিং সবাই গোসল করতেছিল। তারা ঠিক শনিবারে সবাই গোসল করে, আর ঠিক তখনই ইংল্যান্ডের সৈন্য এসে তাদের পিছন থেকে হামলা করে আর একজনকে বালা দিয়ে এপার ওপর করে ফেলে। আর সাথে আরো অনেক সৈন্য এসে তাদের উপর হামলা করে দেয়। আর তাদের মধ্যে একজন সৈন্য বলতেছে, সব ঘর জ্বালিয়ে দাও, আর বাচ্চা আর মহিলা যেন ছাড় না পাই, সবাইকে মেরে দাও, এটা আমাদের রাজার আদেশ। আর দেখতে দেখতে পুরো গ্রামকে তারা জ্বালিয়ে দেয়। আর তারপর সিন শিফট করা হয় আর আমাদের আইসল্যান্ড দেখানো হয়, যেখানে গ্রামের সকল বাচ্চারা খেলতেছিল। আর একটা সময় থরফিন বন্ধু ফ্লেক্সিকে তারা মেরে ফেলে, মানে খেলায় আর কি। তখন থরফিন বলে সব সৈন্য ওদিকে চলে গেছে। তখন তার বন্ধু ফ্লেক্সি বলে, মরে যাওয়া মানুষ কথা বলে না। তখন থরফিন বলে, সবসময় তো তুমি আগে মরে যাও ফ্লেক্সি। তখন ফ্লেক্সি বলে, তুমি কি জানো থরফিন, মলহালাতে প্রতিদিন ভালো খাবার পাওয়া যায়। তখন থরফিন বলে, ওইখানে শুধুমাত্র শক্তিশালী লোকেরা যেতে পারে। তখন ফ্লেক্সি বলে, ও আচ্ছা। তখন থরফিন বলে, তো কি আমরা মা ও বোন ওইখানে যাবে মনে হয়? তখনই ওইখানে লিফ আসে হাসতে হাসতে আর বলে, তোমাদের কি মেরে দিয়েছে থরফিন? আর যদি বরফের ভিতরে মরে যাও তাহলে তো ঠান্ডা লাগবে। মানে তারা যে বরফের উপরে শুয়ে আছে, সেখানে শুয়ে থাকলে তাদের ঠান্ডা লাগবে, এটাই বুঝে এসছে। আর তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই লিফ একটি বোর্ডের ভিতরে দাঁড়িয়ে আছে, আর থরফিন আর ফ্লেক্সি বাইরে দাঁড়িয়ে আছে। আর থরফিন বলে, কি আপনি কালকে চলে যাচ্ছেন? ভাগ্য ভালো আপনার, এবারও আপনি কোথায় যাবেন? তখন লিভ বলে, নরওয়েতে যাব, কিন্তু ঘোরার জন্য না, ব্যবসা করার জন্য। এখান থেকে থালা বাসন আর চাদর নিয়ে ওইখানে যাব, আর ওইখান থেকে ওয়াইন নিয়ে আসবো। তখনই থরফিন বলে, তাহলে আমিও আপনাদের সাথে যাব। লিভ বলে, একদম না, এটা সমুদ্রের যাত্রা, এখানে অনেক বিপদ রয়েছে, এতটাও সহজ মনে করো না। তখন থরফিন বলে, আপনার জাহাজ যদি বরফের সাথে আটকেও যায় তাহলেও আমি ভয় পাবো না। এটা বলে সে মুখ ফুলিয়ে বাইনে করতে থাকে যেতে। তখনই লিভ বলে, বছর শেষ হওয়ার আগে আমাকে ওয়াইন আনতে হবে, আমি জিজাসের জন্মদিন পালন করতে চাই সবার সাথে ওয়াইন খেয়ে। তখন থরফিন বলে, আমার বাবা মদ অনেক পছন্দ করে, তাকেও জিজ্ঞেস করে দেখুন। তখন লিভ হাসতে হাসতে বলে, এখান থেকে শুধুমাত্র ওয়াইনই আসবে, কিন্তু আমার লেগেছিল এই গ্রামে ওয়াইন থাকবে। তখন লিফ তখন সামনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় একটি যুদ্ধ জাহাজ গ্রামের দিকে আসতেছে, আর এটা কেউ নয়, ফ্লোকির জাহাজ। তখন লিফ বলে, থরফিন, তোমার বাবাকে আমার একটা কথা বলতে পারবে? গ্রামের দিকে একটা ওয়ারশিপ আসছে। আর তখন সিন শিফট করা হয় আর আমরা দেখতে পাই থরফিন হাতুড়ি দিয়ে একটা কড়াই ঠিক করতেছিল। আর কাজ শেষ হলে বলে, দেখুন মালিক, আমি কতটা ভালো করেছি, এটা শেপ একদম ঠিক করে দিছি। তখন মালিক বলে, এটার ভিতরে পানি দিয়ে দেখো। আর যখন পানি দেয় তখন একটা ছিদ্র দিয়ে সব পানি পড়ে যায়, আর সবাই হাসাহাসি করতে থাকে। আর সাথে লোকটা বলে, থ্রস, তুমি একটু বেশি জোরে হাতুড়ি চালিয়েছো। আর থ্রস বললে, এই কাজটা অনেক কঠিন। তখনই আমরা শুনতে পাই থরফিন তার বাবাকে ডাকতে ডাকতে আসছে, আর এসে বলে, বাবা, কিনারে একটা ওয়ারশিপ এসেছে, আর এটা অনেক বড়। তারপর আমাদের কিনারে স্ক্রিন দেখানো হয়, সব গ্রামবাসী মিলে দেখছে তাদের গ্রামে একটা বড় ওয়ারশিপ এসেছে। তারপর একজন গ্রামবাসী বলে, ওরা মহাশক্তিশালী থ্রসের সাথে দেখা করতে আসছে। আরেকজন বলে, এটা কি আমাদের থ্রসের কথা বলছে? আর আরেকজন বলে, এদেরকেও দেখে মনে হয় না সাধারণ সৈনিক, আর হাফডিনের লোকেদের থেকে তারা সম্পূর্ণ আলাদা। আর যখন থ্রস আসে তখন একজন লোক বলে ওঠে, এরা কি গ্রাম দখল করতে এসেছে থ্রস? থ্রস সামনে দেখে গিয়ে বলে, জমস ওয়াইকিং, আমি চলে এসেছি, তোমার সামনে দাঁড়িয়ে আছি। তারপর ফ্লকি তার মাথার মুকুটটা খুলে, আর বাকি সবাই তাদের হাতে থাকা ইকুইপমেন্ট দিয়ে থসকে সবাই মিলে সম্মান জানায়। আর গ্রামবাসীরা অনেকেই অবাক হয়ে যায়। তারপর থস বলল, আমি কখনো ভাবিনি তুমি আমার খুশ করতে করতে এত দূরে চলে আসবে ফ্লকি। আর ফ্লকি বলে, নরওয়ে লড়াইয়ের পরে আমি কখনো মিলিনি থ্রস, আমি কখনো ভাবিনি তুমি এত দূর লুকিয়ে আসবে। তারপর থ্রস বলল, কি কাজের জন্য এসেছো ফ্লকি? তারপর ফ্লকি বলে, বলতাছি, আগে আমাদের গ্রামে ঢোকার অনুমতি দাও। তারপর আমাদের থ্রসের ঘরের ভিতরে সিন দেখানো হয়, যেখানে থ্রস, ফ্লকি আর থ্রসের ওয়াইফ ছিল, আর দরজার ফাঁক দিয়ে গ্রামের কয়েকজন ছেলে তাদেরকে দেখতেছিল। তাদের মধ্যে একজন বলে, আমরা যে থ্রসকে চিনি সে আসলে কে? অন্য একজন বলে, শুনেছি সে ইয়াং বয়সে অনেক বেশি শক্তিশালী যোদ্ধা ছিল। আরেকজন বলে, আস্তে আস্তে বলো, ওরা শুনে ফেলবো তো। তারপর ফ্লকি বলে, আমাদের লোক যখন গোসল করতেছিল তখন তারা হঠাৎ করে আমাদের উপর হামলা করে দেয়। ডিনলোতে থাকা সকল যোদ্ধাদের ইংল্যান্ডের ফৌজরা এক এক করে মেরে ফেলতে থাকে। আর হঠাৎ করে এমন মারাত্মক হামলার মধ্য দিয়ে মরে যাওয়া একজন ছিল ডেনমার্কের রাজা বোন। আর এখন তার বোনের মৃত্যুর প্রতিশোধ আর রাজা সুইমের কাছে এটাই তার কারণ, যুদ্ধের কারণ হয়ে গেছে। আর খুব বড় একটা যুদ্ধ হবে,
এই সময় যোদ্ধাদের শক্তি দেখানো সময়। জমস ওয়াইকিং লড়াই করবে মার্কিং এর সৈন্যদের সাথে মিলে। তো এটার মাধ্যমে আমাদের ইংল্যান্ডের প্রথম আক্রমণ শুরু হয়ে যাবে। থ্রস বলে, যা ইচ্ছা ঠিক লাগে তোমার করো। উত্তরের কিনারের দিকে একটা ছোট গ্রাম, অন্যদিকে বড় বড় দেশগুলো যেগুলো সিদ্ধান্ত নিক সেটাতে আমাদের কি? তখনই ফ্লকি বলে, এটা বলে সরে যেতে পারবে না। আমাদের সেনাপতি হুকুম দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সকল জমস কিং একসাথে হতো, কেউ বাদ করা যাবে না। বুঝতে পারছো তো? আমার কথা, যে লোক আমাদের ছেড়ে চলে গেছে তাকেও নিতে হবে। সে আরো বলে, জমস ওয়াইকিং এর ক্যাপ্টেন মহাশক্তিশালী থ্রস। এটা এমন একটা যুদ্ধ হবে যেখানে তোমার লড়া অনেক বেশি জরুরি। থ্রস কিছু না বলে চুপচাপ খেতে থাকে। তখনই ফ্লকে আবারও বলে, থ্রস, আমাদের সেনাপতি এই হুকুম শুধু দয়া দেখানোর জন্য দিয়েছে। 15 বছর আগে দল থেকে হারিয়ে যাওয়ার পর তোমাকে আবার সম্মানের সাথে যুদ্ধে নেওয়া হবে। যত কিছুই তুমি করেছো সেসব সেনাপতি ভুলে যাওয়ার জন্য তৈরি। তখন থ্রস বলে, এটা বলার জন্য তোমাকে ওয়ারশিপ নিয়ে এখানে আসার প্রয়োজন ছিল না। গ্রামের লোক অনেক বেশি ভয় পেয়েছে। তখন ফ্লকে বলে, আমি দেখতে পাচ্ছি তোমার ভিতরে অনেক বেশি পরিবর্তন এসে গেছে থ্রস। এমনটা নয়তো যে এই গ্রাম তোমাকে বদলে দিয়েছে? এটা বলে সে দরজার দিকে তাকায় আর ওরা বয়ে দৌড় দেয়। আর ফ্লকে বলে, এটা অনেক ভালো গ্রাম, বাচ্চাদের দেখে বোঝা যাচ্ছে। এই বাচ্চাগুলো আজ পর্যন্ত কখনো লড়াই হতে দেখিনি। আর সে থ্রসের দিকে তাকায় আর একটা হাসি দেয়। আর তারপরে সিন শিফট হয়ে যায় আর আমাদের বাচ্চাগুলোকে দেখায়। তারা বলতেছিল, তুমি শুনছো, লড়াই হবে। আরেকজন বলে, বাহ, আমি প্রথমবারের মতো লড়াই দেখব। আরেকজন থরফিনকে বলে, জানো, ওরা এত দূর সমুদ্র পার করে এসেছে থ্রসকে ডাকতে। তোমার বাবা তো আসলেই অনেক বেশি কুল। থরফিনা তাদের মধ্যে একজন বলে, আমি একটা কথা বলি, তোমরা কি আজ পর্যন্ত কাউকে কখনো মেরেছ? তুমি যদি ওইখানে যেতে পারবে যখন তুমি কাউকে মারছো। এটা বলার সাথে সাথে সে একটা সৈন্যর সাথে দেখা খায়। আর সে সৈন্য তার দিকে অনেক ভয়ানকভাবে তাকিয়ে থাকে আর তারা সকলেই ভয় পেয়ে যায়। তারপর সিন শিফট হয় আর ঘরের ভিতরে ফ্লকি বলে, আমি শুধুমাত্র এত দূর দূত হয়ে আসি নাই। যদি তুমি বলো এ লড়াইয়ে লড়তে পারবে না, তাহলে আমি আমাদের সেনাপতি দেওয়া হুকুম পালন করতে পারবো না। আর আমাদের সেনাপতি ইজ্জতে দাগ লাগবে। আর এই জন্য আমি এখান থেকে খালি হাতে ফিরতে পারবো না। তুমি বুঝতে পারছো তো থস? আর তখন সিন শিফট হয় আর আমাদের লিফকে দেখানো হয়। সে একটা ড্রামের উপরে বসেছিল আর বলতেছিল, জমস ওয়াইকিং এটা এমন একটা হোস যেটা ইংল্যান্ডের শহরে। আর আমার এটা জানা ছিল না যে থ্রস কখনো জমস ওয়াইকিং ছিল। পাশেজন বলে, ওরা কি শক্তিশালী হয়? লিফ তখন বলে, হ্যাঁ অবশ্যই। ওরা এতটাই শক্তিশালী হয় যে ফ্রেন্ডল্যান্ডের রাজা তাদের কাছ থেকে কর নিতে পারে না। তখনই ফ্লকি বাইরে আসে আর একজন বলে, জাহাজে আসো। পুরো ফৌজ জাহাজে আসতে থাকে। দেখতে দেখতে পাশে আশেপাশে যারা ছিল সবাই জাহাজে উঠতে থাকে। আর ফ্লকে যাওয়ার সময় সব গ্রামবাসীদের বলে, শুনুন, আমি জমস ওয়াইকিং ফ্লকি। এখানে এসেছি আমাদের সেনাপতির হুকুমে মহাশক্তিশালী থ্রসকে বলতে আমাদের ফৌজের সাথে যোগ দিতে। আর এর সাথে সাথে সেনাপতি আরো একটা কথা বলেছে যে লড়াইয়ের জন্য অনেক বড় আর ভালো একটি জাহাজ দেওয়া হবে। আর তোমরা যদি এটা চাও তাহলে থ্রসের সাথে যোগ হয়ে আমাদের সাথে আসো। এখন আমি চলে যাই থ্রস, লড়াইয়ের ময়দানে দেখা হবে। এটা বলে সে চলে যায় আর গ্রামবাসী সবাই অনেক খুশি হয়ে যায় যে তারা এত বছর পর লড়াই করতে যাবে। আর সবাই অনেক আনন্দ ছিল। কিন্তু থ্রসের মন খারাপ হয় আর সে চলে যেতে থাকে। আর আমাদের রাতের সিন দেখানো হয়। লিভ বলে, মনে হয় তুমি না করতে পারো নাই থস। আর থস বলে, আমি পুরো গ্রামকে এটার মধ্যে জড়িয়ে ফেলিস। অনেক বছর আগে আমি মানুষকে মেরে কামাই করতাম, কিন্তু হঠাৎ লড়াইয়ের প্রতি আমার ঘৃণা লাগতে শুরু করে। আমার কাউকে মারতে ইচ্ছা করতো না, আমি মরতেও চাইতাম না। তাই 15 বছর আগে আমি লড়াই ময়দান থেকে লুকিয়ে চলে এসেছি। আমি মনে করেছিলাম ওরা আমাকে না পেয়ে মনে করবে আমি মারা গেছি। লিভ তখন বলে, তুমি আবারও বাঁচতে পারবে। কিন্তু থস বলে, আমি যদি চলে যাই তাহলে এই গ্রামবাসীকে শাস্তি ভোগ করতে হবে। ফোর্স থেকে পালিয়ে আসে কাউকে ও জমস ওয়াইকিং মাফ করে না। লাগতেছে ওই সময় এসে গেছে। আমি যেটা করেছি সেটার জন্য আমি দায়ভার নেই। পরে সিন শিফট করানো হয় আর আমরা দেখি গ্রামবাসী সবাই মিলে একটা বড় জাহাজ সমুদ্রের দিকে নামাচ্ছে। তখন একজন লিফের দিকে বলে, তুমি এখানে? তখন লিভ বলে, থ্রস আমাকে অপেক্ষা করতে বলছে। আমি ঠিক করেছি, আমি ওয়ারশিপের সাথে যাব। তখন ওই ছেলে বলে, তাহলে তো তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা তোমার কোনো বিপদ হওয়ার আগে তোমাকে বাঁচিয়ে নেব। এটা বলে সে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি থরফিন বাচ্চাদের সাথে লড়াই করতেছিল, কিন্তু আজকে সে অনেক বেশি সিরিয়াস হয়ে খেলতেছিল আর ব্যথা দিচ্ছিল।
তখন একজন পিছন থেকে এসে থরফিনের পিঠে মারে। সবাই খুশি হয়ে যায় যে থরফিন মারা গেছে, কিন্তু থরফিন তার কাঠের অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। সবাই বলে, কি করছো তুমি? তুমি তো মরে গেছো, নিচে পড়ে যাও, নিয়ম মানতে হবে তোমার। তখন থরফিন তাকেও মারে, আর সবাই তাকে অনেক কিছু বলতে থাকে, কিন্তু সে কিছু না শুনে সামনের দিকে আগাতে থাকে। আর অন্যদিকে থ্রস বাকি গ্রামবাসীদের সাথে মিলে জাহাজ তৈরি করছে। তখন একজন আসে আর বলে, থ্রস, একটু দেখো এই বাচ্চাটার কি হয়েছে। তখন থ্রস থেকে বাচ্চাটি হাত ভেঙে গিয়েছে আর বলে, খেলতে গিয়ে হয়তো পড়ে গেছে। কিন্তু বাকিরা বলে, না, এটা থরফিন করেছে, আর সে আমাদেরকে অনেক মেরেছে, আর আমরা তার সাথে কখনো খেলবো না। অনেক দূরে মারে সে, সত্যিই আমি ওর সাথে আর কখনো খেলবো না। তখন সেই লোকটি বলে, চিন্তা করো না থ্রস, এটা বাচ্চাদের বিষয়। আর থরফিন তো 6 বছরের না, সে যদি তার 5-6 বছরের বড় বাচ্চাদের মারতে পারে তাহলে সে অনেক শক্তিশালী, আর সে বড় হয়ে একজন বড় যুদ্ধ হবে, আর সে তোমার পরে তার নাম হবে, দেখে নিও। তখন বাঘের ছেলেরা তাদের দাদা বাবার হাতিয়ার পোশাক সব পরে রেডি হচ্ছিল যুদ্ধে যাওয়ার জন্য। থরফিন সেগুলো দেখে সে বাড়িতে যায়। সে তার বাবার হাতের খুঁজতেছিল যাতে সে তাদের সাথে জোর লড়াই করতে যেতে পারে। তখনই তার বড় বোন বলে, তুমি কি মনে করছো তুমি হাতিয়ার নিয়ে বড়দের সাথে লড়াই করতে যাবে? এসব চিন্তা বাদ দাও, এটা কোনো বাচ্চাদের খেলা জিনিস না। তখন থরফিন খুঁজতে খুঁজতে তার বাবার ওই বক্সটা পায় যেখানে তার বাবার হাতিয়ার গুলো ছিল। আর সে বক্স খুলে অবাক হয়ে যায়, সেখানে লড়াই করার জন্য অনেক কিছু ছিল। আর সে একটা ছুরি হাতে নেয়, আর ছুরিটা এত ধারালো ছিল যে থরফিনের মুখ দেখা যাচ্ছিল। আর তখনই তার বাবা এসে সে ছুরিটাতে হাত দিয়ে ধরে, আর তার হাত থেকে রক্ত পড়তে থাকে। আর থ্রস বলে, তোমার হাতিয়ার লাগবে থরফিন, হাতিয়ার লোকেদের মারার জন্য। তুমি কাকে মারার কথা ভাবছো এটা দিয়ে? তখন থরফিন বলে, আমার শত্রুদের। তখন থ্রস বলে, তোমার শত্রু কে সে? থরফিন বলে, যেমন ওই হাফডিন যে এখানে এসেছিল। তখন থ্রস বলে, তোমার কোনো শত্রু নেই, কোনো শত্রু নেই, কারো কোনো শত্রু নেই। আর তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। আর থ্রস বললেন, এমন কোনো মানুষ নেই যাকে মারা যায়। তখন থরফিন বলে, বাবা, আপনি এটা ভুল বলছেন, কালকে আপনিও লড়াই করতে যাবেন, ওইখানে আপনিও শত্রুদের মারবেন। এখন ওই বাচ্চা নয়, আমি সব জানি, আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। এটা বলে থরফিন দৌড় দিয়ে চলে যায়। আর থ্রস তাকে ডাকতে ডাকতে বাইরে আসে, আর তার ওয়াইফ আসে তার হাত থেকে ছুরিটা ফেলে তার হাতে ব্যান্ডেজ করতেছিল। তখন থ্রস বলে, হেলগা। তখন হেলগা বলে, বলুন। থ্রস বলে, থরফিনের দিকে খেয়াল রাখো। তারপরে আমাদের রাতের সিন দেখানো হয়। সে থরফিন ঘুমোচ্ছিল আর থ্রস দরজার কাছ থেকে দেখতেছিল। আর তারপরে আমাদের সকালের সিন দেখানো হয় যেখানে লিফ আর থ্রস দাঁড়িয়েছিল। লিফ বলতেছিল, পশ্চিমের দিকে উত্তরে হালকা হাওয়া আসতেছে, আর সমুদ্রের ঢেউ শান্ত আছে। আজ সকালে উপলরা সঙ্গ পাচ্ছি, যাওয়ার সময় এই থেকে ভালো সময় আর পাওয়া যাবে না। তখন থ্রস বলে, হ্যাঁ ঠিক। তারপর সিন শিফট হয় আর আমাদের একটা গ্রাম দেখানো হয়। সেখানে একটা লোককে বেঁধে তার উপর কোরাল দিয়ে এম করতেছিল। তখন একজন বললেন, এখন আমার পালা, যদি নিচে ঝুঁকো তাহলে তোমাকে এমনি মেরে দেব। আর সে লোকটি নিচে ঝুঁকে পড়ে, আর সে অন্য আরেকজন বলে। আর এটা দেখে অন্যরা আনন্দ করতেছিল, আর তাদের সে হাসি তামাশায় ফ্লকে সহ্য হচ্ছিল না। আর সে বলে, তোমার সৈনিক একটু তো ভদ্রতা নেই, শুনেছি এটা কারণ তুমি ওদের শাসন করো না। তখন তাদের লিডার বলে, ইসরায়েলদের সাথে অনেক ঘৃণা আমাদের, বুঝতে পারছো ফ্লকি? আর আমি আমার লোকজন কতক্ষণ অপেক্ষা করব, আর ডিলের মধ্যে তো কোনো পরিবর্তন আসেনি। তখন ফ্লকি বলে, কোনো বড় পরিবর্তন আসেনি, তোমার সব অদা মোতাবেক শোনা এমনিতে মিলবে, কিন্তু সেটা তখনই হবে যখন তার লাশ আমি পাবো। ওর জাহাজা জিনিসপত্র তুমি রেখে দিও, যা ইচ্ছা করো, কিন্তু শুধু তোমাকে থ্রসকে মারতে হবে। এটা বলার সাথে সাথে এপিসোড 2 শেষ হয়ে যায়। আর ফ্লকি কেন থ্রসকে মারতে চায় আর তার কারণ কি, আর সেগুলো পরবর্তী এপিসোডগুলোতে জানা হবে। তো পরবর্তী এপিসোডগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আবারও কমেন্ট করেন, আই হ্যাভ নো এনিমিস।